গুড মর্নিং বন্ধুরা, আর ফ্যামিলিতে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি। আমি আছি এখন আমার শ্বশুর বাড়ি। এটা হচ্ছে আমার ঘর, দেখো। আর এই যে চিকু এখানে বাঁধা আছে, এই দেখো। আমার ঘর ফাঁকা করে দিয়েছি কারণ আজকেই আবার আমরা বেরিয়ে যাব। এই যে আমার ঘরের টিভি, আর এই দেখো শোকেস আলনা। তোমরা কোনোদিনও আমার শ্বশুরবাড়ি দেখোনি, সেই জন্য ব্লগটা এখানে স্টার্ট করলাম। এই দেখো চিকু এখানে লাফালাফি করছে, আমাকে একটু তুলে দাও বলছে। নাও, ওকে তুলে দিলাম। চলো তোমাদের আরও ঘরগুলো দেখাই। এই যে আমার বর এখানে দাঁড়িয়ে আছে। এটা আমার ঘর থেকে বেরিয়ে একটা মিডিল রুম। এখানে আমার ফ্রিজ থাকে, ড্রেসিং টেবিল, আর আমার আলনাটা থাকে। আর এই যে এই ঘরটা আমার শ্বশুরের ঘর, দেখো। এই ঘরে এরকম শোকেস করা আছে। আর আমার শ্বশুরমশাই এখানে মাঝে সাঝে আসে। আর এটা আমার ঠাকুর ঘর ছিল একটা টাইমে। এই দেখো আমার ঠাকুর ঘর। আর এখানে একটা ছোট্ট রুম আছে, ছোট্টর মধ্যে একটা রুম আছে। এটা টুকিটাকি জিনিস রাখার জন্য। আর এইখান থেকে বেরিয়ে এটা একটা হল ঘরের মতো। এখানে ডাইনিং প্লেস, আর এখানে গাড়ি টাড়ি রাখা হয়। আর এখানে বাথরুম, আর এটা রান্নাঘর। বাইরে আরেকটা বাইরের বাথরুম আছে, যেটা বাইরে ব্যবহার করা হয়, খুবই সুন্দর। আর পেছনে এতটা জায়গা, আর ওপরে ছাদেও অনেকটা জায়গা আছে। তো অনেক দিন পরে আবার এই ব্লগটা স্টার্ট করলাম। এই যে এখান দিয়ে আমাদের সিঁড়ি উঠে যাচ্ছে, দেখো। গাছপালায় ভর্তি। এখানে বাড়ি, এখানে বাড়ি, এখানে তাঁতের আওয়াজ খুব সুন্দরভাবে সকাল থেকেই পাওয়া যায়। বেশ ভালো লাগে। অনেকের হয়তো বিরক্ত লাগে, কিন্তু আমার খুবই ভালো লাগে। তাঁত চলে প্রতিটা বাড়িতেই, ছোটোখাটো তাঁত রয়েছে। তো আমরা চলে যাব আবার উত্তরপাড়ায়। তো ভাবলাম ব্লগটা করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কত সুন্দর গাছপালা, এখানের পরিবেশ খুব ভালো, শান্তশিষ্ট পরিবেশ। আর ওইটা আমাদের পাশের বাড়ি, জেঠিমাদের ঘর, মানে আমাদের পাড়ার সব জেঠিমাদের ঘর। কিন্তু এখন আমার যেহেতু বরের ট্রিটমেন্ট চলছে, ফিজিওথেরাপি, তার জন্য আমি আমার বাবার বাড়িতে থাকি, শ্বশুর বাড়িতে থাকতে পারি না সেরকমভাবে। কিন্তু মাঝে সাঝেই আসবো, এখন থেকে মাঝে সাঝেই আসবো, মাঝে সাঝেই আসা হবে, দেখা হবে। তো মানে এই জন্যই ব্লগটা করলাম, এই বাড়িটা দেখানোর জন্য। আমার শ্বশুরমশাই আজকে চলে গেছে, আবার কদিন পরেই চলে আসবে, আমরাও আসবো। সামনে আবার আমাদের বিয়ে বাড়ি আছে, আমার পিসির ছেলের বিয়ে। আর দেখো চিকু এখানে কেমনভাবে বসে আছে, পুরো টিকটিকির মতন। দেখো হাই তুলছে, ওর ঘুম পাচ্ছে। বন্ধুরা, আমি এসছি ধানবাদে, আমার এটাও আরেকটা শ্বশুর বাড়ি। তো এখানে ঘুরতে এসছি। এটা আমাদের ব্যালকনি। আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের ঘর, ওখানে পুজো দেয়। এটা ঠাকুর ঘরের জায়গা। দেখো এখানে আমার শাশুড়ি মা পুজো দেয়। এই যে খাট, জামা কাপড়, দুদিন ধরে খুব বৃষ্টি, সেহেতু জামা কাপড় এখানে মেলা। আর একটা ওয়ার্ড্রপ, আর এখানে একটা মানে ছোট কাবাটের মতো। তো আমরা আজকেই চলে যাব। আমরা এসছি বুধবার দিন। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা রওনা দেব। আর ওইটা দেখতে পাচ্ছ, এটা বাথরুম। এই যে এখানে একটা কমন বাথরুম। আর এটা হচ্ছে ব্যালকনি। আমার শ্বশুরমশাই বসে রয়েছে, আর আমার বড় আছে। তো বন্ধুরা, এটা আমার শ্বশুরবাড়ির হল ঘর। এখানে সোফা রাখা আছে, এই যে বেড, আর এই যে এখানে মানে ডাইনিং টেবিল, এখানে ফ্রিজ, দেখো। আর এটা হচ্ছে রান্নাঘর। আমি বিয়ের পরে মোটামুটি বলতে পারো 1 বছরই এখানে থেকেছি, তারপরে চলে গেছিলাম। আর এই ঘরটা আমার ছিল, এই ঘরটায় আমি থাকতাম আগে। এইগুলো সব রেখে দিয়ে চলে গেছি। এগুলো এখন আমার দেওরের বউ থাকে। আর এটা হচ্ছে ভেতরের
বাথরুম পায়খানা। তো এই হচ্ছে আমার ধানবাদের শ্বশুরবাড়ির ঘর। তোমাদের দেখালাম, ফুলিয়ারটাও দেখিয়েছি, তো ধানবাদে এসে ধানবাদেরটাও দেখালাম। আর লাস্ট তোমাদের দেখাবো আমাদের দোকানটা, তারপরে চলে যাব আমরা উত্তরপাড়ায়। ঠিক আছে, তো আমাদের এখানের জার্নিও কমপ্লিট, ফুলিয়ার জার্নিও কমপ্লিট। তো চলো কিছুক্ষণ পরে দোকানটা তোমাদের